প্রথমেই সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভকামনা, শ্রদ্ধা, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে প্রেস কনফারেন্স এই জন্যই রেখেছি যে অত্যন্ত গর্বের সঙ্গে জানাতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। এই কারণেই বলছি, কেননা তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন যে প্রকল্প, পথশ্রী প্রকল্প, এই প্রকল্পের জন্যই আজকে প্রেস কনফারেন্স। আমরা খুবই গর্বের সঙ্গে জানাতে চাই যে আমাদের 22টা ওয়ার্ডে এই প্রকল্পর কাজ শুরু হতে চলেছে। তো আমরা প্রচুর সুযোগ সুবিধা পাবো। সব থেকে বড় কথা হচ্ছে যে রাস্তাগুলো এত সুন্দরভাবে মেরামতের কাজ হবে। আর তার সঙ্গে সঙ্গে বলি যে উনি যে পথশ্রী প্রকল্পটা করেছেন বা উদ্যোগ নিয়েছেন, সেখানে বোলপুর পৌরসভা সহযোগিতা করছে এবং আমাদের যে এমইডি আছেন তারা সহযোগিতা করছেন সব সময়ের জন্য, এবং তাদের উপরেই দায়ভারটা পড়েছে বোলপুর পৌরসভা এবং এমইডি। তো সেক্ষেত্রে আমাদের 22টা ওয়ার্ডে 79টি রাস্তা হচ্ছে, প্রায় যার দৈর্ঘ্য আছে প্রায় 31 কিলোমিটারের মতো। তো সম্ভবতই সেখানে এতদিন হয়তো দেখা যেত যে অ্যাম্বুলেন্স ঢুকছে না, বা কোনো গাড়ি চট জলদি সেখানে যেতে পারছে না। বর্ষাকালে মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না, মানুষ যাবে স্কুল কলেজ অফিসে, সেখানে হয়তো কাদায় ভর্তি, কিন্তু সেগুলো আর থাকবে না। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেননা আমি প্রথমেই বলেছি তিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। তিনি ভেবেছেন সাধারণ মানুষের কথা, আমাদের মতো মানুষের কথা, যে পথ চলতি মানুষের কথা, যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। সামনের বৃহস্পতিবার আমাদের এই প্রকল্পের শুভ উদ্বোধন হবে। তো আমরা সত্যিই খুবই গর্বিত, এবং আবারও বলি যে উনি ভালো থাকুন আর এইভাবে সাধারণ মানুষের কথা ভাবুন। দু একটি রাস্তা কি বলা যায় যে এই রাস্তাটি হলে বোলপুরের মানুষ উপকৃত হবে? বোলপুরের মানুষ উপকৃত হবে এরকম অনেক রাস্তা রয়েছে। দেখুন, এই বোর্ড যখন গঠন হয় তখন 4টি ওয়ার্ড যুক্ত হয়েছে, যেগুলি কিন্তু ছিল আগে পঞ্চায়েত এলাকার মধ্যে। সেক্ষেত্রে দেখা যাবে যে তার আগে যে ওয়ার্ডগুলি ছিল সেগুলো পুরোটাই শহরাঞ্চলের ভিতরে ছিল, এবং খুব বেশি যে খারাপ রাস্তা ছিল সেখানে তা কিন্তু নয়। তবে খবর নিয়ে দেখবেন যে এক দুটো রাস্তা হয়তো উদয়নপল্লীর এদিকে যে সমস্ত ড্রেন ছিল, মানুষ হয়তো বর্ষাকালে পেরোতেই পারতো না। এখন বোলপুর পৌরসভা বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে সে সমস্ত রাস্তাগুলি কিন্তু মেরামত করেছে। ছোট ছোট যে রাস্তাগুলো ছিল, কাউন্সিলর সেই রাস্তাগুলোকেও সুন্দরভাবে করে দিয়েছে। কিন্তু পঞ্চায়েত এলাকা থেকে যেগুলো মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে সেইগুলোর হাল অত্যন্ত খারাপ বলেই মনে করি, কেননা কিছু কিছু মাটির রাস্তা আছে, হয়তো জলাশয়ের উপর দিয়ে রাস্তা চলে গেছে, এরকম আছে, যেতে পারছে না মানুষ। তো নতুন যে 4টি এলাকা যুক্ত হয়েছে সেখানে বিশেষভাবে মানুষ অসুবিধায় পড়ে। আমাদের শহরাঞ্চলে যে পড়ে না তা নয়, তবে মিলিয়ে মিশিয়ে মোট কথা এটাই যে যেখানে খারাপ রাস্তা আছে বৃহস্পতিবার থেকে আমাদের কাজ শুরু হবে। আশা করি সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সমস্ত মানুষ উপকৃত হবেন। এটা 10 কোটি টাকার মতো ব্যয় করা হচ্ছে, আর পুরোটাই দেখবে, প্রথমেই বলেছি, বোলপুর পৌরসভা এবং আমাদের যারা এমইডি আছেন তারা। 22টি ওয়ার্ডেই এই কাজ হবে। প্রথম শুরু হবে বৃহস্পতিবার 7 থেকে 8টি ওয়ার্ড ধরে, তারপর আস্তে আস্তে সবগুলোরই কাজ শুরু হয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে ঠিক কতটা সময় লাগবে সেটা এখন বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি করার, আর এবং বর্ষা আসার আগে তো শেষ করতে পারবো এরকমটা মনে করি। তবে এখন দেখা যাক। দিদি, আগে দেখা গেল শ্রীনিকেতন ব্লকের যে নানুর পঞ্চায়েতের ইক্ষুধারা থেকে সিঙ্গি যে রাস্তা, সেই রাস্তা আজ থেকে নির্মাণের কাজ আরম্ভ হয়েছে। কাজল শেখ, সভাপতি কাজল শেখ সেই রাস্তা নির্মাণের কাজ আরম্ভ করলো আজকে পুজো দিয়ে। কিভাবে বিষয়টা, ওটাও কি রাস্তা? অবশ্যই সাধুবাদ জানাবো, তবে ওটা আমি এখনো পর্যন্ত জানি না যে কোন প্রকল্পের আওতায় পড়ছে, কেন কিনা ওটা পঞ্চায়েত এলাকা পড়ছে। তো সে ধরনের খবর আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। তবে এটুকু তো বলতেই পারি যে এত সুন্দর একটা কাজের উদ্যোগ সাধুবাদ জানাতেই হয়। বোলপুরের যে সমস্ত লিঙ্ক রোডগুলো রয়েছে, ভেতরে ভেতরে যে রাস্তাগুলো রয়েছে, সেগুলো দীর্ঘদিন ধরে কিছু কিছু খানাখন্দ রয়েছে, সেই সমস্ত রাস্তাগুলো কি এই প্রকল্পের মধ্যেই পড়ছে? হ্যাঁ, হবে?
আমরা তো যখন আমাদের এখানে ইঞ্জিনিয়ার দপ্তর বা এমইডি কে নিয়ে সবটা সার্ভে করেছিলেন, তখন আমরা চেয়েছি যে যে সমস্ত সরু রাস্তা বা খুবই খারাপ রাস্তা সেগুলো আগে পরিষেবা পাক এবং রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক, তাহলে মানুষ অনেকটাই সহজে আসতে পারবে মূল রাস্তার উপরে। এইগুলোকে যে ফাইন্ড আউট করা হয়েছে এগুলো কি আমাদের পাড়া আমাদের সমাধান না, আমাদের পাড়া আমাদের সমাধান ওইটা আলাদা প্রকল্প ছিল, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পটা আলাদাভাবে দেখছেন। ওখানে ছিল স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুলের কোনো বাথরুম, ছোট ছোট রাস্তা, ড্রেন ছিল, সেটাও হয়েছে। আর এটা একটা বড় প্রকল্প যেখানে রাস্তাগুলোই শুধু হবে, এখানে কোনো স্কুল বা অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো যে ঠিক হবে তা নয়। দেখুন, উনি কিন্তু একটার পর একটা ভেবেই চলেছেন, তবে এটা নয় যে আজ ভাবছি কাল ভাববো না, এরকম নয়। কিন্তু খুব লক্ষ্য করলে দেখবেন যে একটার পর একটা প্রকল্প কিন্তু উনি করেই চলেছেন। আমি প্রথমেই বলেছি যে তার মতো করে কেউ ভাবে না যেমন করে উনি ভাবেন। উনি কোনো একটা মানুষের কথা, কোনো একটা আলাদা ধর্মের কথা, তবে রাজনীতির কোনো একটা দিক ভেবে কিন্তু উনি কাজ করেন না, উনি সবার কথা ভেবেই করেন। আর আমাদের বোলপুর পৌরসভার উপর যে দায়ভার পড়েছেন, আমরা ইঞ্জিনিয়ারিং দপ্তর, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং দপ্তর নয়, আমরা মনে করি পৌরসভাটা পুরো একটা টিম। তারা এবং এমইডি দপ্তরে যারা রয়েছেন আমাদের সাহেবরা সকলে মিলে, এবং কাউন্সিলররা সবসময় আমাদের মানে বদ্ধপরিকর যে হ্যাঁ আমরা আছি। তো কাউন্সিলররা তাদেরও একটা টিম আছে, টিম নিয়ে এই কাজগুলি করাবেন এবং খুব তাড়াতাড়ি মানুষকে পরিষেবা দেবে বলে আমি মনে করি। শেষ প্রশ্ন, শুধুমাত্র কি ওয়ার্ডের ভেতরেই রাস্তাগুলোই করা হবে ঠিকঠাক, না শহরের যে বড় বড় রাস্তাগুলো রয়েছে সেইগুলো এটাতে রয়েছে? দেখুন, আমি একটা কথা বলি যে আমাদের আওতায় যেগুলো পড়ছেন, আমাদের আওতার মধ্যে যেটা পড়ছেন সেটাকে আমরা নিশ্চয়ই করব। এর মধ্যে পিডব্লিউডি রাস্তা ঢুকে আছে, এবার পিডব্লিউডি রাস্তা কথা তো আর আমি বলতে পারবো না, তবে মিউনিসিপ্যালিটির যে সমস্ত রাস্তা আছে, সে সরু হোক বড় হোক যাই হোক, আমাদের সার্ভে হয়েছে, আশা করি সেগুলো তুলে ধরেছেন এবং সেগুলোর কাজ হবে। থ্যাংক ইউ।